ভারত ভেবেছিল ভূমুরবাদ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারবে। অবশেষে কুল কিনারা খুঁজে না পেয়ে বাংলাদেশ গিয়ে ভারতের পায়ে ধরবে। কিন্তু হাসিনা সরকার যেভাবে ভারতের পায়ে পড়ে থাকতো, সেই দিন যে শেষ তা বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করে দিল। হাতে হাত রেখে এক হয়ে বন্যার্থদের জন্য কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সকল মানুষ। শায়েখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি পোস্টেই হাজার হাজার মানুষ চলে আসলো স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার হবার জন্য। অবশেষে এত মানুষ চলে আসলো যে পেজ থেকে পোস্ট দেয়া লাগলো আর মানুষ আইসেন না। সারা বাংলার মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সিদ্ধান্ত নিয়েছেন তাদের এক সপ্তাহের বেতনের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করবেন। কিছু মন্দির থেকে সিদ্ধান্ত এসেছে তারা জন্মাষ্টমীর যাত্রা বাতিল করে সেই টাকা বন্যার ফান্ডে দান করবেন। প্রবাসীরা হন্যে হয়ে খুঁজছে কিভাবে আস-সুন্নাহতে টাকা পাঠানো যায় এবং তারা পাঠাচ্ছেন। প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের একদিনের বেতন দান করতে সম্মত হয়েছে। একদিনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যার অনুদান জমা হয়েছে প্রায় 20 কোটি টাকা। একদিনে টিএসসিতে জমা হয়েছে 1,26,22,172 টাকা। ঢাকা কলেজ 1 লক্ষ টাকা, সরকারি তিতুমির কলেজ 4.5 লক্ষ টাকা। ক্রীড়া উপদেষ্টার একদিনের বেতন, বিজিবি সদস্যদের একদিনের বেতন, বিকাশ কর্মীদের একদিনের বেতন, নগদ কর্মীদের একদিনের বেতন, 10 মিনিট স্কুলের শিক্ষক ও কর্মচারীদের একদিনের বেতন। এমনকি ছোট্ট শিশু থেকে শুরু করে রাস্তায় খয়রাত চাওয়া লোকটিও সমর্থন জানিয়েছে এই সহযোগিতায়। বিভিন্ন ভার্সিটির ছাত্ররা নিজের জীবনের পরোয়া না করে ওই স্রোতের মধ্যে নেমে পড়েছে। চিটাগাং থেকে শত শত ট্রাক ভর্তি নৌকা আর ট্রলার নিয়ে মানুষ ছুটে যাচ্ছে। আর বাংলাদেশ সেনাবাহিনীর কথা কি আর বলবো, সব ধরনের দুর্যোগে তারা আমাদের জন্য ঝাঁপিয়ে পড়ে, হোক সেটা প্রাকৃতিক দুর্যোগ কিংবা স্বৈরাচার পতনে। আমি এবং আমরা মাঝে মাঝেই আশাহত হই এই দেশ নিয়ে, কিন্তু এই দৃশ্যগুলো দেখে মনের অজান্তেই বলে উঠি, ভালোবাসি আমার দেশ এবং দেশের মানুষকে। এই দেশের জন্যই লড়ে যাব।